ऐसे यार मुझे कैसे सुनाता है इसलिए हमें लाखों रुपया देने के लिए তুমি আমার স্বাদের শিকার ছিনিয়ে নিয়েছো তোমাকে তোমাকে আমি ছাড়বো না। अरे पहले भोजन तो साथ उसके बाद तो सुनने का तुम भी मानो वाली अच्छे हम भी मानो वाली दिमाग करती अभी जरूर दिखावे इसका अंदर पूरा लाखों रुपया है और शेर का कच्चा मुझे भी एक दिन मिस्टर भगवान बहुत शुक्रिया বন্ধুরা এটা মিস্টার সমাপ্ত করে দিয়ে আমার অ্যাকাউন্টে আমি জমা করে দেবো মিস্টার আগরওয়াল যখন নমস্কার এটা আমি যখন পাঠিয়েছি সেই ফিলিং সুন্দর তুমি তুমি করে আপনার করে हमारा पासा से अब हमें तुमसे प्यार भी मिले और प्यार भी दिए हाँ अरे तुम चाहे तो तुम्हारा मांग में जिंदगी पूरा दी কিন্তু আগুনের গোলা আছে আগুনের গোলা এই আগুনে হাত দিলে ঝরে পড়ে ছাই হয়ে যাবে ছাই বিমানসে বেলাচ্ছে আমাকে সামনে দাঁড় করিয়ে তার শিকারের দান্দাকে বানিয়ে নিয়েছে বলে তুমি ভেবো না যে আমি আমার এই শরীরটাকে তোমার হাতে তুলে দেবো শরীর গুড বাই তুমি আমার নাম জানলে কি করে বাবা বলো কে তুমি আমি বকুপুরে বেঁচে আমি বকু তুমি বৌমা তুমি চিন্তা করছিলে তুমি এসে চিন্তা করতে বলছো ওরে বাচ্চা ওরে বাবা তোর কিস্তি ভালোবাসাতে কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে রে বন্ধু সেই জন্য তো তোকে আমি সেদিন ফিরিয়ে দিয়েছিলাম
ব্যাকুল হয়ে উঠেছি। মাই সুইট তোমাকে ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করতে আমি তোমার চিঠির শুধু মুছে দিয়ে আমি আবার নতুন করে তোমার চিঠিতে পড়িয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। আমি হয়ে যাব আমার বউয়ের ভাসুর। ভাস্কর, নাগে বলে তোদের এই বিকৃত প্রেমে দৃশ্য দেখে নয়, কুলবন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে ইচ্ছা করছে। এই যুগের আদর্শ কুলবন্ধু তাদেরই বলে যারা স্বামীকে ভেঙিয়ে টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়। কি বললে? যারা বিবাহিতা হয়েও অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে কুমারী সাজার বিকৃত বাসনায় যারা শরীরে নিজে উল্লাস করাতে চায়, আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট সাথে দেখতে যায় কুৎসিত জঘন্য What? নেশা? কেন তুমি বুঝতে চাইছো না? তোমার যে প্রচন্ড নেশা হয়ে গেছে। নেশার চোখে তুমি আমাদেরকে উল্টো পাল্টা দেখছো। আসলে বড় বৌদির মতো এই মেজো বৌদিকে না আমি মা এই দুটোই ভালোবাসি। মায়ের মতো ভালোবাসে সে, মায়ের মতো ভালোবাসে বলেই তো মন্ত্রী সমাবৌদের কোমর জড়িয়ে ধরে নির্লজ্জের মতো বলতে পারছেন, বেউলে মাই সরি খা তোমার বিয়ারটা কি সত্য। খবরটা মেধা মনে রাখিস, এই মেজো বৌদির মুখে আজকের অপমানটা আমি সহ্য করে গেলাম, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন নয়, কথাটা মনে রাখিস। যাও যাও বেউলে যাও, তোমার সেবা রাগ করে তোমার জন্য হয়তো তোমার বেডরুমে গিয়ে অপেক্ষা করছে। যাও, ওকে তোমার একটু বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দেবে। যাও। মেয়ে বলল, যে স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে না তাকে স্বামী বলে ভাবতে আমার ঘেন্না হয়। মাতাল কোথাকার। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতাল বলো ধ্বংস হয়ে যায় সে মাতলামি। ধন্য আমি, ধন্য হে মাতা তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে মাতা তোমার জন্য যে। মাতা তোমার জন্য যে, মাতা তোমার জন্য যে। ছি, ছি, ছি। যে স্বামী তার চাওয়া পাওয়া স্ত্রীর পূর্ণ করতে পারে না তাকে স্বামী বলে ভাবতে আমার ঘেন্না হয়, ঘেন্না। তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো, শেখরের মতন একটা আনাড়ি কোন ছেলের সঙ্গে প্রেম করবো আমি? আচ্ছা, এই কথা তুমি বিশ্বাস করলে কেমন করে বলো তো? মানে আরে বাবা, প্রত্যেক মাসে ওর মোটা টাকার মাইনেটা কিভাবে হাতাবো তার জন্য আমি ওর সাথে একটু জাস্ট প্রেমের অভিনয় করছিলাম। তোমার কোনো তুলনাই হয় না। এবার তুমি বলো তো কৈলাস, তুমি আমাকে কবে তোমার কাছে আমাকে নিয়ে যাবে? আমার যেখানে থাকতে আর একদম ভালো লাগছে না। এই শয়তান নম্বর ভাস্করটা যেমন দিনের পর দিন মাতাল হয়ে উঠেছে, তার থেকে আমার বড় ভয় ওর ওই ভাই শেখরটাকে কোনোদিন ও যদি আমার মিথ্যে ভালোবাসাটাকে আবার সত্যিকারের ভেবে নেয়। আমি ওই শেখরকে আমি গুলি করে পাবো। কিন্তু কিন্তু কবে বলো তো আমি তোমাকে একান্ত নিজের করে পাবো? আমি তো দোকানে বিয়ে দিই। কৈলাস, কৈলাস মাই ডার্লিং। আর কয়েকটা দিন সময় দাও ডার্লিং। তারপর নিজে এসে আমি আমার ভালোবাসার জায়গা নিয়ে তোমাকে গ্রহণ করে দেবো। সত্যি বলছো? মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে কেন দূরে থাকো? দেখা যায় দিন জানি তুমি আসো না তো। এসো গো, এসো গো। মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো,
একটু একটু চোখের দেখা দেখার জন্য আমি কতবার এই বিরাটটার কাছে যেতাম, কিন্তু আমি আমার ভাস্করের দেখা পাইনি। আমি কেমন করে পুরোটি বাড়িটার মাঝে দেওয়াল তুলে দিয়ে আমাদের আমাদের দেখার সুযোগ বন্ধ করে দিয়েছে। রক্তের নিবিড় সম্পর্ক কি এই তুচ্ছ দেয়ালে বলা মানতে পারে? এত হয়তো আমি লুকিয়ে লুকিয়ে আমি আমার ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, ভাস্কর, এই হতভাগা ভাস্কর, কে এমন নাম ধরে ডাকে? কে? আমি রে ভাস্কর, আমি তোর বড়দা। দাদা, তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন দাদা? তুমি কোথায়? এই আমি দেওয়ালটার পাশে দাঁড়িয়ে আছি রে। দাদা, ভাস্কর, দাদা, ভাস্কর, দাদা, কাঁদিস নে রে হতভাগা, কাঁদিস নে, তুই আর অমন করে কাঁদিস নে। দেখি দেখি মুখখানা যেন কদিনই শুকিয়ে গেছে। কদিন করে ভালো করে খাচ্ছিস ভাস্কর। তুমি তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আমার জন্য বোধহয় তোমরা শুধু দিন রাত খাচ্ছ দাদা। আমার কথা ভাবছিস রে ভাস্কর? আমি ভালো আছি, খুব ভালো আছি, খুব সুখে আছি। তুমি যে কত সুখী আছো তা তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি দাদা। আমার বৌদিও কি তোমার মধ্যে এত সুখী আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কেন? দিন রাত জ্বর হয়, টুক টুক করে কাশে, আর কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত ওঠে। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কোথায় পাবো রে? আমি ডাক্তার দেখাবো। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না ভাস্কর না, তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য কেন টাকা অপচয় করবি? দাদা, ভালপুরা কাজ তো হাতের কঙ্কন জোড়া বন্ধক দিয়ে তোর ওদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আজীবন তুমি শুধু আমাদের দিয়েই গেলে দাদা। বিনিময়ে তো তুমি আমাদের কাছ থেকে কিছুই নিতে না। নেব রে ভাস্কর, নেব। কারোর কাছ থেকে কিছু না নিলেও আমি তোর কাছ থেকে ঠিক চেয়ে নেব। কবে কবে নেবে দাদা, কবে নেবে? আমি যে দেওয়ার আশায় দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি দাদা। যেদিন ওরা তো তোরাই চুকিয়ে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। দাদা, তুই আমাকে নিজে রাখে আমার মুখে আগুন দিচ্ছে ভাস্কর। না 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 না, কিছু চাই না রে ভাস্কর। ও কথা বলো না দাদা, ও কথা বলো না। কে ওখানে কাঁদছে? কেউ খাদেনি তো? চোখে দেখতে না পেলেও আমি কানে স্পষ্ট শুনেছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কাঁদছিলে। না রে ভাস্কর না, আমি একটু কাঁদিনি। ওই হতভাগা ভাস্করই তো আমাকে দেখতে পেয়ে না হাম করে কেঁদে উঠলো। আমি ওকে কষ্ট বলে দিয়েছি, তোর আমার কেউ নস, তোর সঙ্গে সমস্ত আমার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে বর্দা? নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে? রোজ তুমি লুকিয়ে লুকিয়ে মেস্তার জন্য কাঁদো। কেন কেন বর্দা, কেন? যারা তোমার জন্য একটু চিন্তা করলো না, কেন কেন তুমি তার জন্য কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিচ্ছ বর্দা? নিজেকে শেষ করে দিচ্ছ। বর্দা, আমি
কে বলেছে কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো ভাবি তোর জন্য, আর আমি ওই মতো ভাবি আলপুরা কাজ করছি। আর আমার জন্য বলছি তুমি ভাবো না। তুমি এসেছো বড় বউ, ডাক্তারবাবু কি বলেছে জানবো না? ডাক্তারবাবু বলেছেন চুপ, কোনো কথা বলবি না, আমার মাথার দেখবি। বৌদি ডাক্তারবাবু কি বলেছেন বলো বড় বউ, তোমার কি বলছে বলো। আমার কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি, খুব শীঘ্রই আমি না বলতে না। আর তুমি মাথা দেখবে যে আমাকে চুপ করে রাখতে পারবে না, আমি বলবো। বলো বলো বড় বউ বলো, তোমার কি হয়েছে তুমি যেতে। দাদা দাদা মুখে চোখ খাওয়াই। আমার উপর তোমার এত অভিমান করে মিথ্যে কথা, মিথ্যে কথা। অভাব তো কি হয়েছে? আমার মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে যাচ্ছি। তোকে আমি ভিক্ষে করতে দেবো না, ভিক্ষে করতে দেবো না। বাধা দিও না কর্তা, বাধা দিও না। আজ আমাদের অহংকারে আমি লক্ষ্য মানাই না। আমি আমার পেটের চালাই নয়, আমার মায়ের চিকিৎসার জন্য আমি বাবু মশাইদের কাছে যে বলবো, বাবু মশাইরা আমি দরিদ্র সন্তান, আমার মায়ের অসুখের জন্য আপনারা কিছু ভিক্ষা দিন না বাবু। হারিয়ে গেল তোমার আদরের সম্বল, আজ পথে তোমায় হারিয়ে গেল। তবে আর কেন সংসার কান্ডারি সেজে এবার তুমি ঝাঁপিয়ে পড়ো অভাবের সমুদ্রে। আজ থেকে তোমার নতুন পরিচয় হোক এক ফেরিওয়ালা। আমার জীবন বেঁচে গেলেও আমি বলবো না, আমি কোনো কথাই বলবো না। বলবি না? কিন্তু আমার মনে হয় এটা অনেক আগে কারুর না কারুর খাবার হয়ে গেছে। তুই আমার সব কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না জানো, তোকে আজ আমি শেষ করে দেবো। আজ রাত 12টার পর
মুর্শিদাবাদ পুলিশ স্টেশন পাচার চলছে। পুলিশ অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল রুমের সমস্ত মাল সিজ করে। ও মাই গড! আমার এত স্বাদের হোটেল রুম! আমার মনে হয় স্যার এই চৈতালি বিলাতি লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্তচর। তাই বলছি আবার একটা নতুন করে ফোন করে চাঞ্চল্যের সৃষ্টি করবেন না। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কইলা? আমার মাথায় কিছুই আসছে না। হোটেল মনে ছোট একমাত্র খাটি, আর সেই খাটি গাই কিনাও। একটা কথা বলবো স্যার, বলো কইলা, বলো। আমার মনে হয় ইন্সপেক্টর শেখার ইচ্ছা করলে কেসটাকে অন্যভাবে সাজিয়ে হোটেল রুমকে উদ্ধার করতে পারে। তাই বলছিলাম ওকে যদি কোনো কারণে চুরি করে দেওয়া যায়। কিন্তু কিভাবে কইলা, কিভাবে কি করা যায়? কিভাবে? হ্যাঁ, আমি পেয়েছি কইলা, ভাই পেয়েছি। ইন্সপেক্টর শেখর আর চিলিকের মধ্যে কিছু রাখত, তাই চিলিকটি আমি পুলিশের ঘরের দিকে ঠেলে দেবো। হ্যাঁ, এত দুঃখের মাঝেও আপনাকে একটা আনন্দের সংবাদ দেবো স্যার। আনন্দের সংবাদ? ইয়েস স্যার, খুব শীঘ্রই আপনাকে আমি দুটো জিনিস উপহার দেবো। দুটো জিনিস? হ্যাঁ স্যার, একটি হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর কোতালের আধুনিক স্ত্রী পিউলি, আর একটি হলো দিনাম্বর কোতালের বালিকা বোন আলপনা। আলপনা? আলপনার উপরে আমি প্রেমের আগুন দিয়ে যাচ্ছে, প্রেমের আলপনা। আগুনের প্রেমের চোখের গল্পে আমি কেন কামনা सत्यानाश हो गया बलाती साहब, हमें एकदम बर्बाद हो गया। और सारा पुलिस लोग हमारे होटल मनीषा को सीज करिए थे और हमारे 20 लोगों का माल सुधा भी अटक करिए थे। मिस्टर माइकल को माल देने बोले पहले मुझसे 5 लाख रुपया एडवांस ले लेते और मैं क्या करूं बलाती साहब, मैं देने के लिए मेरा पास कुछ भी नहीं है। আরে মারনা আছে তো কি হয়েছে? আপনি আমার রুপিয়া वापस করিয়ে দিন। আমি আদর্শ পার্টির সাথে ভিজিট করে লইবে। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। अरे 1 हफ्ता टाइम तो बहुत ज्यादा हो गया। हमें আপনাকে 1 घंटा टाइम भी দিবে না। अभी सिर्फ हमारा रुपया वापस करिए। बलाती साहब मुझे बचिए। हमें আপনার ইয়ার আছে, দোস্ত भी আছে, হিলকাতে সব ঠিক আছে। হোটেল সেনের সাথে বাঁধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দেবো, কিন্তু 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে ওই সেমিস্টার হোটেলটা কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। আমার ऐसा हाथ रखे दूसरा पेनल्टी भी फायदा लूटे तो ले सारा इससे 1 महीने के अंदर तुझे एकदम साफ करिए। बंगाली का आदमी बहुत तेज ऐसा हमने कुछ चिंता करेंगे। 1 हफ्ता के बाद हमें फिर आपके पास आसिले। जब ये माल रेडी रखी मैं हमें रुपया भी आसिले। हाँ, ले सिगरेट पिया ले। ये क्या
আমি নিজে হাতে খুন করবো। मुझे जिले दीजिए मुझे जिले दीजिए अच्छा তুই প্রাণে বসতে পারবি না। তুই সব বাজারে বড় বন্ধুকে ছাড়িয়েছিস, বিনষ্ট করবি না। তাই তোদের দুটোকে আমি নিজে হাতে খুন করবো। मुझे जिले दीजिए मुझे जिले दीजिए তুই জেনে যা, তোর হোটেল মনীষা আর ওই ব্যানার্জি হোটেলের সংবাদ আমি পুলিশকে দিয়েছি। একটা জানোয়ার শেষ। এরপর ওই প্রেমানন্দ সুব্যানার্জির পালা। তবে ওটাকে আমি ভিখারি বানিয়ে ছাড়বো। एडिन माइकल को आज लगता है Thank you, Mr. Banerjee. আপনাকে many thanks. देखिए मैं शरीफ से होकर का पूरी आवाज में एक मौत को लिखे दे देखिए शेख की बसोती पहुंचे अरे ओ मुसाई ओ माय गॉड इधर उधर तो घूम रही है আমার 5 লাখ টাকা ও আমার মেরে গেল আমার ইস্টার মাইকেল জয় হোক না কেন অনুসরণের ছত্রপতি তুমি আমার বাপ হয়ে গেছো কিন্তু এবার আমি করতে রাজি নই এবার আমি তোমার ঠিক দিয়ে নেব ভিক্ষা দিন না বাবু, আমার কিছু ভিক্ষা দিন না। আমার মায়ের ভীষণ অসুখ, আপনারা কিছু ভিক্ষা দিন না বাবু, আপনারা কিছু ভিক্ষা দিন না। ওগো মায়েরা, ওগো দাদারা, আমায় কিছু ভিক্ষা ও দিন না। বাবু মশাই একটু একটু দয়া করে ভিক্ষা দিয়ে যা দয়া করে ভিক্ষা দিয়ে যা ও বাবু মশাই একটু দাঁড়ান দিন না বাবু একটু টাকা ও বাবু মশাই একটু দাঁড়ান দয়া করে ভিক্ষা দিয়ে যা দয়া করে
মাত্র 5 টাকা। বাদাম নেবেন বাবু, বাদাম নেবেন বাবু, বাদাম নিন না বাবু, নিন না বাবু, মাত্র 5 টাকা দাম। নিন না বাবু, সঙ্গে চানাচুর আছে, বাড়িতে অসুস্থ লোক আছে, নিন না বাবু। আমার সঙ্গে 5 টাকা দিয়ে একটা বাদাম ভাজা নিন না। বাদাম নেবেন বাবু, বাদাম ভাজা। এই দেখুন, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় অনেক তরুণ তরুণী দুজনার হাতে হাত রেখে মহালদার শব্দ দেখে। আপনি বুঝি আমাকে নিয়ে সেই স্বপ্ন দেখার জন্য এখানে এসেছেন? তাই তো আজ আমি আপনার হাতে হাত রেখে বলবো, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, मेरी दुनिया से কিছু ভিক্ষা দিন না বাবু। আপনাদের ভিক্ষা পেলে তবে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। আপনারা দয়া করে কিছু ভিক্ষা দিন না বাবু, দয়া করে কিছু ভিক্ষা দিন না বাবু। মশাইরা দয়া করে ভিক্ষা দেওয়ার জায়গা পাই না। আপনার গলা স্বরটা যেন চেনা চেনা লাগছে বাবু। একটা জ্বর মারবো শো, যত সব চালাচ্ছি। শেখর বাবু, আপনি তো একজন পুলিশ অফিসার, অন্য ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিলে আপনার অভাব হবে না।
শেষদা শেষদা না, বাবু, এই ছেলেটি আপনাকে শেষদা বলে ডাকছে। আপনি কি ওকে চেনেন? ওর সাথে আপনার কোনো সম্পর্ক? আরে বাবা কি আজে বাজে কথা বলছো? একটা অন্ধ ভিখারি কখনো আমার ভাই হতে পারে? সে তো না। ওকে ওকে আমি কোনোদিন চোখেই দেখিনি। ঠিক ঠিক বলেছেন শেখর বাবু, আপনি ঠিক বলেছেন। আপনি আপনি একজন পুলিশ অফিসার, আপনি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি আমি অন্যায় করেছি। আপনি আপনি আমাকে ক্ষমা করুন বাবু, আপনি আমাকে ক্ষমা করুন। আর টাকাও লাগাতে হবে না। এই নে তোকে আমি পুরো 10 টাকায় ভিক্ষা দিলাম। চলে দাঁড়ান দাঁড়ান, বাবু যাবেন না, সেখানে বাবু যাবেন না। আপনার আমি চাই না বাবু, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা চলন্ত লরি একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। হায় স্যার, তুমি তুমি ভিক্ষে করে খাওয়ার সুযোগটুকু তাকে বন্ধ করে দিলে। কিন্তু কিন্তু কি চাপা পড়েছে, কি চাপা পড়েছে? বাবুরা বাবুরা দেখেছেন কে কে লরিতে চাপা পড়েছে? দেখেছেন বাবুরা, দেখেছেন? আগের মতো তুই উঠে দাঁড়িয়ে বল না, বাবু মশাইরা, বাবু মশাইরা, আমার আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে কিছু ভিক্ষে দিন, দয়া করুন, দয়া করে আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে কিছু ভিক্ষে দিন। চাকর চাকর চাকরে চাকর চাকর বলে বলে কি দাদা ভিখারিকে শুনে আমার কি
সম্পর্ক। ভাস্করদা, আমি বলেছি রক্তের সম্পর্ক। ভাস্করদা, আবার আপনি মদ খেয়েছেন? মদ না খেলে আমার অতীতটা যে বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে অতীতের ভাস্কর। ভাস্করদা, তাই তো শরীরের সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে না, চাই। না ভাস্করদা, না, আপনি এভাবে মদ খাবেন না, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ আছে? না, আবার আপনাকে নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আপনার অন্ধকার মনে আমি জানবো প্রেমের প্রদীপ। আপনার স্বপ্নগুলোকে আমি আবার সুন্দর করে সাজিয়ে দেব। আমি যে আজও আপনাকে ভালোবাসি। না, না না না, লড়াই হয় না, হতে পারে না। কেন হয় না? কেন হতে পারে না? কারণ প্রেমের বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর চলে পুড়ে শেষ হয়ে। ভাস্করদা, তাই তো তোমার পবিত্র ভালোবাসার অমৃত আর থেকে নতুন করে প্রাণদান করতে পারবে না। ভাস্করদা, নতুন করে প্রাণদান করতে পারবে না। ভাস্করদা! সাক্ষর! এই সাক্ষর! তুই এসেছিস রে সাক্ষর? সেই সকালে ভিক্ষে করতে বেরিয়েছি। অথচ ছেলেটা এখনো ভিতরে আমাদের ওষুধ আনবে। ওষুধ না আনলে আমি সারবো কেমন করে? কেমন করে? কে? ও, ভাস্কর! এই, কাঁদছিস কেন রে? ও, তোর দাদা তোকে বকিয়েছে বুঝি? দাঁড়া, 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 দাঁড়া। আমি না, আমি তো দাদাকে সব বলে দিলাম। এই, একটু দাঁড়া। এই, দাঁড়া। তুমি কি করলে ঠাকুর? এই, প্রসাদ খাবি? ঠাকুরের প্রসাদ? দাঁড়া, 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 দাঁড়া। তুই হাত পেতে দাঁড়া। আমি তোদের প্রসাদ খাবো। দৌড়া! এই! দৌড়া! ঠাকুরের প্রসাদে কিছুতেই দৌড়া কেন দেবো? তুই আমার কে? তুই আমার কেউ নয়, সরে যা ওর সামনে থেকে। আমার স্বাক্ষর একমাত্র সন্তান, সেই আমার ছেলে। আমার দেওয়া কেন? 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 তুই আমার সামনে থেকে চলে যা। বড় বউ, তুমি বিছানা ছেড়ে কেন উঠে এসেছো বড় বউ? তুমি ওষুধ এনেছো গো? ওষুধ এনেছো? দাও, দাও, দাও। আমার স্বাক্ষর বুঝে পাঠিয়েছে। তুমি দেখবে এবার আমি ঠিক সুস্থ হয়ে যাবো। সেই ভালো। আবার কেন তুমি উঠে এলে বড় বউ? এই মানুষের কথা ছিল। আচ্ছা, আমি বিছানায় শুয়ে থাকলে রান্নাটা করবে কে শুনি? এক্ষুনি আমার স্বাক্ষর এসে আমার কাছে খেতে চাইবে না, বলবে আমাকে কিছু খেতে দাও। আসবে না বড় বউ, তোমার স্বাক্ষর আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না। বলো না, একদম একদম ও কথা বলো না, বলে দিলাম। আমার স্বাক্ষর বিক্রি করে ওষুধ না আনলে আমি ছাড়বো কি করে? তার মাকে কে ভালো করবে? বড় বউ, ওগো নিষ্ঠুর বিধাতা, তোমার চরণে কি এমন অপরাধ করেছি? কোন অপরাধের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে বলো বলো গো প্রাসাদ দেবতা, দূরে বল। সাবধান!
এবার আমি চোখের জলটা মুছে আমার এই প্রাসাদ হৃদয়টাকে আমি আরো পাষাণ করে দেব, জীবন নদীর চোখে ভাসিয়ে দেব আমার কান্নার বেলা আমিও একটু একটু করে পশ্চিমা কাছে ধরে ধরে আসবো না, পশ্চিমা কাছে না বাবা না, এইভাবে আমি এই সংসারটা শেষ হতে দেবো না। যেমন করে হোক আমি রোজগার করবো ওই বৌদির ওষুধের টাকা। কিন্তু কিন্তু কেমন করে আমি জোগাড় করবো? কে কে আমাকে দেবে টাকা? কে দেবে? আমি দেব। আপনি? আমাকে তুমি টাকা করো, যত বিয়ে লাগে না মানে আমায় তুমি বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান বলছি। এখনো ভেবে রাখো, টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বইয়ের দরকার, না মানে বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকা দরকার। এবার বিয়ে করলে যত টাকা লাগে আমি দেব, তাতে ওই বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালে সংসারটাকেও বাঁচবে। বলো যা ঠাকুর তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো? একদিকে বড়দা আর বড় বৌদির অমূল্য জীবন, আর একদিকে আমার সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বিসর্জন। বলো বলো ঠাকুর বলো, আমি কি করবো? বলো কি চাও? আমি আমি আপনার জঘন্য প্রস্তাবে রাজি হলাম। প্রাচীন মায়েরে, ও দাদারা, ও বাবাজিরা, আমি 63 বছর বয়সে দ্বিতীয় পক্ষ আনতে চলেছি। কাল বিয়ে, পরশু সন্ধ্যায় বিবাহ। আপনারা সবাই দলে দলে এই বউ ভাতে না মানে এই বউ ভাতের নিমন্ত্রণ খেতে আসবে, সঙ্গে এক বোতল নিয়ে আসবে। ছদ্মবেশে বারবার আমার ছুঁয়ে গেছে, মাইকেল ছদ্মবেশে লাল্লু স্যারকে ফোন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে গেছে। সেখানে আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে গেছে। কিন্তু 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 কে সে আগন্ত যে বারবার আমার প্রাণ আনতে চায়? সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। নতুন করে কি সর্বনাশ হলো কালিয়া? আমরা পাগলা সিদ্ধার্থ মল্লিক আপনার দরজা থেকে ঢুকে কাগজের ফাইলপত্র সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আমি গোডাউনে কাজ করছিলাম বস, এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজা খোলা, ওদিকে ফাইলের কাগজপত্র নিজেকে ঘুরে রয়েছে, আর ওদিকে পাগলাটাও আর ঘরে নেই। আমার মনে হয় ওই ঘন্টা আমি গোডাউনে পাগলাটাকে বাজার করে দিতে স্যার। আকাম রাখছেন মন্ত্রণা তো মতো কান্নকেরহীন নয়। ও মাই গড, এখন এখন আমি কি করবো? ওই ফাইল পত্র পুলিশ সাথে চলে গেলে
নিয়ে যাও। আমি যথাসাধ্য চেষ্টা করবো বস। চেষ্টা নয়, খালি আর চেষ্টা নয়, 24 ঘন্টার মধ্যে ওই পাগলটাকে জীবিত মৃত আমার সামনে হাজির করা চাই। ওকে কেন যে এই পাগলটাকে আগে খুন করিনি? তাহলে তারা আজ ভাই এমন দিন দেখতে হতো না। সামান্য বিপদে এত বিচলিত হওয়া ঠিক নয় স্যার। আমরা কি করতে বলছো কৈলাস? তুমি কি জানো? তুমি জানো কৈলাস? পাগলটা আমার বাড়ি থেকে সমস্ত ফাইলপত্র চুরি করে নিয়ে চলে গেছে। আর ফাইলের বিক্রির সাথে করছে যায়। পারবে না স্যার। আর ইন্সপেক্টর সেগাল এখন ঝিলিকের গানে হাবুডুবু খাচ্ছে। তাই ওকে দিয়ে ফাইলগুলো পুলিশ স্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সে নাম না জানা বন্ধু, সে বারবার বিভিন্ন ছদ্মবেশে আমার প্রাণ শান্তি চাইছে। তার কি হবে কৈলাস? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি লোকটা যোগেন্দর সিং নামে এক পাঞ্জাবি ছদ্মবেশে নতুন কোন আঘাত আনতে এখানে আসছে। তাই ওকে কৌশলে ঘায়েল করতে পারলে আমি আজই ওটাকে আমি গুলি করে মারবো। না স্যার, লোকটা অসম্ভব দ্রুত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাছাড়া লোকটা নাকি সবসময় বুলেট পোশাক করে ঘোরাফেরা করে। তাই বলছিলাম স্যার, ওকে কৌশলে ঘায়েল করতে পারলে। কিন্তু কোন কৌশল প্রয়োগ করবো কৈলাস? কিন্তু কিভাবে আমাকে খতম করা যায়? হ্যাঁ, আমি পেয়েছি, কৈলাস, আমি পেয়েছি। ঠিক আছে, করে ফেলতো। এই ফাইলটা প্রকাশ করতে আমি সিঁড়িকে সব বলে বুঝিয়ে তৈরি করে রাখছি। আর আপনি যোগেন্দ্র সিংকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকুন। যোগেন্দ্র সিং, তুমি অনেক খেলায় জিতেছ। এবার আমি তোমার কিছুতেই জিততে দেবো না। नमस्कार मीनाक्षी बाबू, नमस्कार। আসুন আসুন যোগেন্দ্র সিং, আসুন আসুন। हमें जोगिंदर सिंह आशी, पंजाब का रहने वाला, कुछ बिजनेस के लिए हमें कलकत्ता में आसे বলুন আমি তুমি কি করতে পারি? से थोड़ा सा है। हमें सुने थे कि एक बंगाली बाबू का बिजनेस का बीमा बहुत अच्छा होता है। आप मान गए तो हम दोनों पार्टनरशिप में बिजनेस कर सकता है। कितना रुपया लगे वो भी हमें आपसे दिमाग लगाओगे, इसीलिए हमें अपना के 30% प्रॉफिट भी देंगे। আমি রাজি আছি সিং, আমি রাজি আছি। बहुत शुक्रिया बेटा जी साहब। हाँ, ले एक अगर को दफन कर दीजिए। হ্যাঁ, ও তো ঠিক আছে, ও তো ঠিক আছে। হ্যাঁ, এখন তো আপনি আমার অতিথি। আর অতিথি আপনার যোগ্য কমার নেই। अरे धीरे धीरे जरूर दीवे, क्यों ना दी? अब हम दोनों तो दोस्त बन गया ना। হ্যাঁ, হ্যাঁ, কে আছিস? হ্যাঁ, ঠিক এখানে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ, ঠিক। ए छिलिक कौन আছে বেটা বাবু? সে কি সিংজি কলকাতায় এসেছেন আর ঝিলিক সুন্দরী নাম শোনেননি? अरे वाह, ये खूबसूरत लड़की। ঠিক আছে এখন। আপনার সবাই নিযুক্ত হচ্ছেন কি? बहुत बहुत शुक्रिया बेटा जी बाबू, बहुत शुक्रिया। হ্যাঁ স্যার। ওনাকে তুমি নাচ গান করে আর নিজে হাতে সরাও পান করে হাতে খুশি করে দাও। ওকে স্যার। আচ্ছা, এই যাও। আচ্ছা, সিংজি।
আরে ওনার শরীর খারাপ লাগছে মনে হয়। আসুন আপনারা। আরে করুন। তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসুন। মুহূর্ত থাকতে পারবো না গায়ত্রী। একটা দিন কি বলছো তুমি? আর একটা ঘন্টা তোমায় আমি একলা থাকতে দেব না। রিয়েলি? জানো তো আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। আজ আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। কারণ তোমাকে আজ আমি একান্ত আপন করে পাবো, আপন। তোমায় জানি। হ্যাঁ, আমার মনে হয় কি জানো? মিস্টার দত্ত, এক তো নিজ তুমি। নিজের বোনের সাথে বোন? হাসতে করো তিনি। নিজের দাদার সাথে ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছি না দাদা। আচ্ছা কৈলাস, তুমি ওকে ভালো করে তোমার আর আমার সম্পর্কে ব্যবধানটা বুঝিয়ে বলে দাও তো। সম্পর্ক? হ্যাঁ দেখো, আমি বিউলির মাতৃ দাদা হলেও এখানে আসা যাওয়া করলেও আমি আসলেও মাস্তুত প্রেমিক। মেজদা, লজ্জাহীনা নারী বুঝতে আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে, আর একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য আরেকজনের ঔরসী সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বললে? আপনাকে তো বলিনি ম্যাডাম, আপনাকে বলিনি, কারণ আপনি তখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেলেন। আমি বরং আপনার মতো শিক্ষিত আধুনিকা দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আমাদের থেকে বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অতি সত্য আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পাট্টাই প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলির সঙ্গে সাক্ষাৎ করে বিধিহীনতা শিক্ষা ভিক্ষা দিয়ে যা। কৈলাস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতালের মাতলামো দেখার মতন সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। মেজদা, আনন্দ বাজার, সাধু বাজার, নাসর ঘন্টা বাজার, আজ এই ফসল বাড়ি রাহু মুক্ত হলো। আজ থেকে আবার আমি একা, আবার আমি একা, আবার আমি একা। মেজদা, মেজদা, আমাকে তুই ক্ষমা কর মেজদা। আমি ওই মেজ বৌদির সঙ্গে যুক্তি করে এই সংসারটাকে ভেঙে দিয়েছি। আমার জন্যই তোর আজকের এই দুরবস্থা। আমাকে তুই ক্ষমা কর মেজদা, আমাকে তুই ক্ষমা কর। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, না আমার কাছে কেন নেই? জানা তোদের জন্য যে যে মানুষটা পদে পদে ভোট বইতে ভিক্ষে করছে, সেই মানুষটার কাছে যা, সেই মানুষটার কাছে যা। মরবে কিনা আমাকে ক্ষমা করবে? কেন করবে না রে হতভাগা? শত অন্যায় করলেও তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক রে হতভাগা। রক্তের সম্পর্ককে কখনো ছিন্ন করা যায়? কাঁদিস রে শেখর, কাঁদিস রে। আর তুই অমন করে কাঁদিস রে। এবার একটু একটু করে আমার সংসারের সুদিন ফিরে আসছে। তাই তো আমার সংসারে জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আমি আমার মিলনের স্থানের সুর শুনতে পাচ্ছি। আর আমি আমার ভাইদের কাছে ফিরে পেয়েছি। কিন্তু এই আনন্দের দিনে আজ যদি আমার সাপ করতে যেতাম, বড় অভিমান করে বলে গিয়েছিল রে। আমার মায়ের চিকিৎসার জন্য সে ভিক্ষে করতে চাচ্ছে, সেই যে গেল।
ভালো নেই রে ভাস্কর। অসুখটা যেন তবে বেরিয়ে চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, আর কত কি প্রভাব পকে। আর কোথায় তোদের বৌদিকে আমি না বড়দা, না বড়দা, আমরা এক্ষুনি বৌদিকে হাসপাতালে নিয়ে যাবো। বাবু 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 কে তুমি? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি বাবু। আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি। তার প্রায়শ্চিত্তি করার জন্যে আমি তোমাদের কাছে ছুটে এসেছি বাবু। কিন্তু কি অন্যায় করেছো? কে তুমি? আমি সাপুরের ছাগল লাল আছি বাবু। হ্যাঁ বাবু, তোমাদের মনে নাই বহু বছর আগে সাপ খেলাতে এসে তোমাদের বাড়িতে রাত্রে আশ্রয় নিয়েছিলাম বাবু। আর সেই রাত্রে তোমাদের একটি কচি বাচ্চা মেয়েকে চুরি করে নিয়ে পাঠিয়েছিলাম বাবু। কি করলে? তাহলে তুমি আমাদের একমাত্র বোনকে তুমি চুরি করে নিয়ে পাঠিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি চুরি করে পালিয়েছিলাম। আগে ওর সব কথা আমাকে শুনতে দে। বলো বলো কি বলছিলে? এই মেয়েটা আজও বেঁচে আছে। কোথায় কোথায় আছে আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা? সেই মেয়েটা ওই শয়তানের মাংস বেরাচ্ছে, তাকে কয়েদি বানিয়ে সরকার প্রেরণ শুনে যাচ্ছে। তুমি পাপ করতে করতে অনেক কিছু করে গেছো। তাই তো তোমার সহজে ছাড়া যাবে না। তোমার আশীর্বাদ প্রদান, আমি তাকে আশীর্বাদ করো। আমি যেন আমাদের একমাত্র বোনকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। আমিও যাবো তোর সঙ্গে। শয়তান প্রেমাংশু ব্যানার্জি কোথায় কোথায় লুকিয়ে রাখবে আমাদের বোনকে? আকাশের অন্তরালে, পাতালের অন্ধকূপে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আমাদের বোনকে লুকিয়ে রাখুক। আমরা তাকে খুঁজে বার করবোই। তাকে মরতে হয় বলবো। তবু ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জির পায়ে আমাদের মনে সংগ্রামহানি হতে দেব না, কিছুতেই না। এবার কঠিন কঠোর করতে আলো বদলারিত্ব সংকার গদ্যের কড়া হাতুড়িতে আছে হানো, গদ্যের কড়া হাতুড়িতে আজ হানো। শয়তানের অংশ ব্যানার্জি, তুই আমার বাবাকে খুন করেছিস। এই শয়তান, তুই আমার বাবাকে খুন করেছিস, আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছিস। এই তোকে আমি এখানে আমাদের তুমি পাঠ করবে। আমি তোমার জন্য পাঠাতে দিয়ে রেখেছি। ভালোবাসা ভাস্কর কোথায় উচ্ছিষ্টটাকে আমি আমার ভালোবাসার ভাগ দেবো? এ কথা তুমি ভাবলে কি করে? দয়া করে আমাকে আপনারা ছেড়ে দিন। ছেড়ে দেবো, ছেড়ে দেওয়া যায়।
পালিয়ে যাচ্ছি। দেবাংশু ব্যানার্জি, আমি তোমাকে পালিয়ে বাঁচতে দেব না। তার আগেই আমি তোমার খতম করে নিয়ে যাবো। না, তোমাকে আমি নিয়ে যাবই। কথা বলবেন না বাবা, আপনি এত ডিস্টার্ব রেখেছে আমার দিকে লক্ষ্য রাখুন। আমি ওই দেবাংশু ব্যানার্জিকে বাঁচতে দেব না। ঘটনা তুমি সব শয়তানদের arrest করো। আমি দেবাংশু ব্যানার্জিকে বাঁচতে দেব না। আসুন দেবাংশু ব্যানার্জি, এতদিন কুকর্ম করে অনেক কিছু করেছে, এখন জেলখানায় গিয়ে একটু বিশ্রাম নেবে। আসুন। আমার সঙ্গে বেইমানি করেছো। তাই তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আয়, এই মনে রাখবে, খুব শীঘ্রই আমি আবার তার আগে আমি কলকাতা চাকরের সঙ্গে শেষ বোঝাপড়া করবো না। এ তুমি কি করলে ছিলি? প্রতিশোধ নিয়েছি স্যার, আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আমার বন্ধু হত্যার প্রতিশোধ। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। ওস্তাদ, তুই এসেছিস ওস্তাদ। তুই ছেলে ওস্তাদ, আমি নিজের হাতে আমার ইজ্জত হারানোর প্রতিশোধ নিতে জানোয়ার দেবাংশু ব্যানার্জিকে কুপিয়ে কুপিয়ে খুন করেছি ওস্তাদ। দেখি চললি বুঝলি তুই এত ভুল করে দিচ্ছি আমি যে তোর আসল পরিচয়টা দিতে ছুটে এসেছি আমাকে আসল পরিচয় আসল পরিচয় তুই যে খুবই বড় লোকের ঘরের মেয়ে রে বেশি তুই যে বড় লোকের ঘরের মেয়ে এই দারোগা বাবু হলো তোর নিজের দাদা এই ছিলিকে আমাদের একমাত্র বোন। দাদা, দাদা। ওরে বোন, ফিরে পেয়েও তোকে আমরা ধরে রাখতে পারলাম না। তাই নির্মম নিষ্ঠুরের মতো আমি তোর হাতে পড়িয়ে দেব হে আইনের শৃঙ্খল, আইনের শৃঙ্খল। দাদা, আমি যাবো না, আমি হাত ধরে কিছুতেই যাবো না। একবার এসে যখন দেখে থাকবো। না, 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 আমি যাবো না।
উঠেছে কান্নার কোলাহল। কর্তা, আমার সংসারে আজ চিতার আগুন জ্বলছে। কর্তা, কর্তা, আমি কর্তা, আমি তোমার একমাত্র বোন নীলাঞ্জনা। তুই আমাদের সেই সুস্থ নীলাঞ্জনা। কিন্তু তোর হাতে এই কিসের সিংহলে তোর আইনের দাদা, আইনে আমার যে যাওয়ার সময় হয়ে গেছে দাদা, তাই তো বিদায় বেলায় আমি তোমাদের সকলের সঙ্গে শেষ দেখা করতে এসেছি দাদা। তোকে আমি একা যেতে দেব না, তোকে একা যেতে দেব না। এই সংসারের মায়া ত্যাগ করে এবার আমিও তোর সঙ্গে চলে যাব। দাদা, আর শিখা নয়, কর্তা, আইনের শিক্ষা মেজ বৌমাকে তুলে অপরাধে তুই আমার কাছে গেলি। দাদা, না, দাদা দাদা আমি খুন করেছি, দিদিকে আমি নিজের হাতে গলা টিপে খুন করেছি। শিখা, তুই আমার সাথে আইনের শিক্ষা বলো। দাদা, দাদা মৃত্যু কথা বলছে, মৃত্যু কথা বলছে। বড় ভাইকে বাঁচাতে ভাষণ মৃত্যু কথা বলছে। ও, আমাদের বড় বউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা ঠিক না রাখতে পেরে আমি মেজে বৌমাকে না গলা দিতে পেরেছি। আইনের শিক্ষা দেওয়াই বেরিয়েছে ভাই। আমাকে পড়িয়ে দে ভাই, আমাকে পড়িয়ে দে। আয় বোন আয়, আয় বোন আয়। এবার আমরা দু ভাই বোন হলে আমরা বিদায় নিই, আমরা বিদায় নিই। আমি অল্পটাকে কথা দিয়েছিলাম, আমি আমার সংসারের বউ করে ঘরে তুলব। আমার সেই কথা রাখতে আপনি আপনি আমার হয়ে ভাস্করের সঙ্গে আলপনার বিয়েটা দিয়ে দেবেন, আমার ইচ্ছেটা পূরণ করবে। তাই যাওয়ার বেলা